কুষ্টিয়ার ভেড়ামারায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার প্রায় 50টি কিন্ডারগার্টেন স্কুল এখানে অংশগ্রহণ করছে। এই মানববন্ধনে অংশগ্রহণকারীদের কাছে জানবো কিসের জন্য তারা এই মানববন্ধন করছেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল সহ সমমানের 50,000 কিন্ডারগার্টেন স্কুলের প্রায় 1 কোটি শিক্ষার্থীদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করার কারণে আজকের এই প্রতিবাদ মানববন্ধন। আমাদের দাবি, বাংলাদেশের সংবিধান অনুসারে সকল নাগরিকের শিক্ষার সম অধিকার রয়েছে। এখানে মেধা যাচাইয়ের বৃত্তি পরীক্ষায় সমান অধিকার রয়েছে। এই 1 কোটি শিশু শিক্ষার্থীদের সেই সম অধিকার দিতে হবে। না দিলে আমরা দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলব এবং এই সরকারকে এই জুলাই অভ্যুত্থানের সময় আমরা বুঝিয়ে দিতে চাই বাংলাদেশে কোনো বৈষম্য ঠাঁই নাই, বৈষম্য মেনে নিতে পারি না। এই প্রতিবাদ সভা হচ্ছে, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশের আমাদের কিন্ডারগার্টেন স্কুলে প্রায় 1 কোটি শিশু শিক্ষার্থী এখানে পড়ালেখা করে। হঠাৎ করে গত 17 জুলাই সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেটি হচ্ছে যে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা, 5ম শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায়, সরকারি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয় এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যে বৈষম্যমুক্ত বাংলাদেশে আবারও বৈষম্যর যে শুরু করেছে সরকার, এই যে ফ্যাসিস্ট সরকারের যে কিছু সচিব, কিছু আমলারা বসে আছে, তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্ত ঘৃণিতভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সেই প্রতিবাদের ভাষা হচ্ছে আন্দোলন, মানববন্ধন, অনশন কর্মসূচি এবং আমাদের স্টুডেন্টদের দিয়ে, আমাদের শিক্ষার্থীদের দিয়ে প্রাথমিকে যারা যেসব শিক্ষার্থীরা পড়ালেখা করে সেই সব শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিতে পারে আমরা সেটাও দেখব। তাদেরও পরীক্ষা আমরা দিতে দেব না, আমরা তাদেরও পরীক্ষা দিতে দেব না। আমাদের 5ম শ্রেণী স্টুডেন্টদের দিয়ে তাদের উপরে হামলা করাবো এবং তাদের পরীক্ষা আমরা দিতে দেব না। আমরা চাই সরকার এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুক এবং এই সিদ্ধান্ত আমরা এই ভেড়ামারার যে 50টা কিন্ডারগার্টেনের শিক্ষক এখানে উপস্থিত হয়েছে, তাদের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই সরকার অবিলম্বে যদি এটা তুলে না নেয়, প্রত্যাহার না করে, আমরা আগামীতে আরও এই ধরনের কর্মসূচি ঘোষণা করব। আমরা বৈষম্য চাই না, চাই সবার জন্য সমান সুযোগ। মেধাবীদের তীর্থস্থান কিন্ডারগার্টেন স্কুল। আমরা বৈষম্য চাই না। কিন্ডারগার্টেন স্কুলে অনেকজন পড়াশোনা করে, তাদেরও অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই না কোনো শিক্ষার্থী অধিকার থেকে বঞ্চিত হোক। আমরা এই প্রাথমিক বৃত্তি নিয়ে এত বৈষম্য কেন? আমরা শিক্ষা উপদেষ্টার কাছে জবাব চাই। আমরা সরকারি বৃত্তি দেওয়ার জন্য মানববন্ধন করছি। আমরা এই দেশের সন্তান, আমাদেরও বৃত্তি পরীক্ষা দেওয়ার অধিকার আছে। আমরা অনেক কষ্টে পরিশ্রম করে পড়ালেখা করি সরকারি বৃত্তি দিয়ে অর্জন করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু আমরা আজকে সেই অধিকার থেকে বঞ্চিত। আমরা করুণা চাই না, আমরা চাই মানব অধিকার। আমি একজন অভিভাবক হিসাবে বলতে চাচ্ছি যে মেধাবী বাচ্চারা প্রাথমিক শিক্ষায় যে বৈষম্য কেন, এই বৈষম্য ছাত্রদের এই যে কোমল শিশু বাচ্চা এরা যে মেধা বৃত্তি দিতে পারবে না, এই বৈষম্যটা দূর করার জন্যে আমি গার্জেন হিসাবে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং প্রত্যেকটা বাচ্চা এরা যে শিক্ষা করছে এই বৃত্তিটা যদি দিতে না পারে তাহলে মনে করেন বাচ্চাদের লেখাপড়ার প্রতি আগ্রহ থাকবে না এবং তারা কখনো পড়ার প্রতি তাদের ইচ্ছা জাগবে না এবং বাবা মারাও মনে করেন তাদের সে সহানুভূতি দিয়ে বোঝায় এটা করতে পারবে না। তাই সরকারের কাছে যে এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্যই ছাত্ররা একসময় তাদের বুকের কোমল রক্ত দিয়ে দূর করছে, কিন্তু আজকে সেই রক্তের খেলা, রক্তের বন্যা বওয়ার পরেও যদি এই বৈষম্য থেকেই যায় তাহলে কী লাভ হলো এই রক্তদানের? আপনারা জানেন যে আসলে হচ্ছে মাঝখানে প্রাথমিক যে বৃত্তি পরীক্ষা সরকারিভাবে সেটা বন্ধ ছিল এবং হচ্ছে নতুন করে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বৃত্তি নামে একটা হচ্ছে নামকরণ করে এই বছর থেকে চালু হবে। আর যেহেতু আপনি বললেন এখানে 50টা স্কুল আছে এবং সারা বাংলাদেশে হয়তো এরকম 50,000-এর অধিক স্কুল আছে, এদের কোমলমতি বাচ্চারাও তো ক্লাস 5 উত্তীর্ণ করে বিভিন্ন স্কুলে ক্লাস 6-এ ভর্তি হবে, তাদেরও একটা আসলে আশা থাকে যে হচ্ছে একটা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তারাও একটা বৃত্তি পাবে এবং হচ্ছে এটা তাদের যে একটা মেধা স্বাক্ষর সেখানে রাখতে পারবে। তো এটা আসলে তাদের দাবিটা অবশ্যই যৌক্তিক এবং হচ্ছে যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত, এখানে আমাদেরকে তারা হচ্ছে স্মারকলিপি দিয়েছে, এটা আমি হচ্ছে জেলা প্রশাসক মহোদয় বরাবর দিব এবং তার মাধ্যমে ডিসি স্যারের মাধ্যমে সেটা আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করব।
শুনছিলেন মানববন্ধনে অংশগ্রহণকারীদের কথা। মানববন্ধন শেষে তারা বিশাল এক র্যালি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে এসেছেন স্মারকলিপি প্রদানের জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ।